সুপ্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, যথারীতি সুন্দরের সাথে আছেন। আজকে ওয়ার্ল্ড হ্যালোইন ডে। যদিও এই দিনটি পশ্চিমা বিশ্বে, বিশেষ করে খ্রিস্টানরা খুব বেশি পালন করে। তো হ্যালোইন কি? অনেকে জানি, অনেকে জানি না। ম্যাক্সিমামই এখন জানি। গ্লোবালাইজেশনের যুগ, সবার হাতে হাতে হ্যান্ডসেট। হ্যালোইন হচ্ছে এমন একটা বিষয় যে এই দিনে নাকি অতৃপ্ত আত্মারা ফিরে আসে। তো পশ্চিমা বিশ্বের মানুষ নানা ধরনের ভৌতিক সাজে সজ্জিত হয়ে এই দিনটি পালন করে। আসলে এটা বেসিক্যালি আমাদের ধর্মীয় কোনো বিষয় না, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে শেক্সপিয়ার বলেছিলেন যে দেয়ার আর সো মেনি থিংস ইন বিটুইন হেভেন অ্যান্ড আর্থ। অর্থাৎ আমাদের দৃশ্যমান বা অদৃশ্যমান, আমরা স্বীকার করি আর না করি, অনেক কিছুই কিন্তু আছে। আমরা উপলব্ধি করি, আমরা অনেক সময় সেটা ফেস করি। অ্যাকর্ডিং টু ইসলাম ধর্ম, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন এবং জিন্নাহ বা জিন জাতি সৃষ্টি করেছে। জিনরা এমন একটা প্রজাতি যা সবসময় আমাদের চারপাশে বিভিন্ন রূপে থাকতে পারে, বিড়াল রূপে, মানুষ রূপে। তারা মানুষের ক্ষতি করে। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, আপনার জিনকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনি যত বড়ই ডিগ্রিধারী হন, যত বড়ই নাস্তিক হন, এটা সত্যি। একটা সময় আমিও করতাম না। আমি মনে করতাম যে আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি কেন এটা করব। বাট একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে প্রচুর রিসার্চ শুরু করলাম। এবং আমরা আলিফ লাইলাতে শুনেছি কোহেকাফ নগরী। আসলে জিনদের কিন্তু নগরী আছে এবং সূরা কাহাফে এটা খুব চমৎকারভাবে বর্ণনা করা আছে। এটা নিয়ে আপনি রিসার্চ করলেই বুঝতে পারবেন যে জিন জাতি এক্সিস্টেন্স আছে। এখন একটা জিন আপনার সামনে বিড়াল রূপে আসলে আপনি ভয় পাবেন না, আপনি বুঝতেও পারবেন না। অনেক সময় ম্যাক্সিমাম দেখেছি আমি সাপের রূপে আসে, গল্পে। কারণ আমি আর জে রাসেল, অনেক আগে থেকে রাসেল ভাইয়ের প্রোগ্রাম আমি খুব ফ্যান, এবং ডিরেক্টলি সে আমার বড় ভাইয়ের মতো। এবং সম্প্রতি আফনান দ্য হরর ওয়ার্ল্ড, অদ্ভুত ডাক্তার আলিফের এই প্রোগ্রামগুলো আমার হচ্ছে ঘুমের মেডিসিন কাইন্ড অফ। ঘুম তো হয় না আসলে, 3টা 4টা পর্যন্ত জেগে থাকার একটা এলিমেন্টস। তো আমি অনেক কিছু শিখি, যে জানার চেষ্টা করি, অস্বীকার করি না। এখন জিন যদি জিনের রূপে আপনার সামনে আসে, তখন তো সেটা অবশ্যই আপনার কাছে ভূত। ভূত বলে আসলে কিছু নেই, আবার ভূত বলে অনেক কিছুই আছে। তো আজকে হ্যালোইনের বিশেষ প্রোগ্রামে আমি ছোট্ট একটা গল্প বলবো। আমি সেদিন শুনলাম, অনেক গল্পই শুনি, তো এখন থেকে চেষ্টা করবো মাঝে মাঝে কিছু ইন্টারেস্টিং গল্প আপনাদের সাথে শেয়ার করার। এটা হচ্ছে জুনি ভূত। এই ভূতের নাম আমরা কখনো শুনিনি। জুনি হচ্ছে একটা আত্মা। এই মেয়েটিকে আনুমানিক 1940 সালের দিকে রেপড করে, 3জনে রেপ করে। এটা হচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গার ঘটনা। তো রেপ করার পরে মেয়েটি কিশোরী ছিল, সে এটা সহ্য করতে না পেরে সে একটি গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। খুব সংক্ষেপে বলে যাচ্ছে। পরবর্তীতে 3জন রেপিস্টের মধ্যে 2জনই হচ্ছে ওই একই গাছে আত্মহত্যা করে মারা যায়, এবং আরেকজন পানিতে ডুবে। এবং তার 40 বছর পরে, খুব রিসেন্টলি হতে পারে,
40 থেকে আরও 40+ করেন 80 সালের দিকে, ওখানে গ্রামে ওই ফরিদপুরে একটা গ্রাম্য চিকিৎসক ডক্টর আলামিন, উনি ওই ছেলেগুলোর মধ্যে একজনের নাম ছিল আলামিন। তো আলামিন নামে একজন ডাক্তার আসে। তো ওই মেয়েটি তার সাথে দেখা করতে আসতো। এমন সময় আসতো যখন চেম্বারে লোকজন কম থাকতো, একদমই থাকতো না। এসে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে কথা বলে। তো একটা সময় ছেলেটা মেয়েটাকে পছন্দ করে ফেলে। তো তখন ছেলেটা একদিন জোর করে মেয়েটাকে যে আমি তোমার বাসায় যাব, বাসায় কথা বলবো, সাধারণত যেটা হয় আর কি। তো মেয়েটা কিছুতেই নিবে না। তারপরে মেয়েটা নিয়ে যায়, সেখানে খাওয়া দাওয়া করে ছেলেটি। পরবর্তীতে ছেলেটা সব কিছু পছন্দ হয় এবং সে তার পরিবারকে মেয়েটার বিষয়ে জানায় এবং তারা একদিন ওই রাস্তা দিয়ে যাইতে থাকে। তখন গ্রামের লোকজন বলে, কারণ 80 সালের দিকে তো আসলে ফরিদপুরে এত উন্নত ব্যবস্থা ছিল না, গ্রামের রাস্তাঘাট, আর গ্রামের মানুষের তো একটু কৌতূহল বেশি সবার বিষয়ে আর কি, যে আপনারা কোথায় যাচ্ছেন ডাক্তার সাহেব? তো বলতেছে যে আমরা অমুক মেয়ের বাড়ি যাচ্ছি মেয়ে দেখতে। মেয়ের বাবা মা ছেলের বাবা মা বলতেছে। তো বলতেছে কি বলেন, ওখানে তো কোনো ঘর বাড়িই নাই, আর এই মেয়ে তো মারা গেছে বহুত আগে। তো ছেলেটা প্রচুর ইনসিস্ট করে যে না, এই মেয়ে মারা যায়নি। কি বলেন, আমার সাথে গতকালকেও কথা হয়েছে, আমি এদের বাসায় গেছি, খাওয়া দাওয়া করছি। তারপরে ওরা ওখানে যায় এবং যে দেখা যায় ভিটাটি একেবারে পুরো ব্যারেন, মানে একেবারে শূন্য। আস্তে আস্তে ডাক্তার আসলে পাগল হয়ে যায় এবং ঘটনাটি ফরিদপুরে আলফাডাঙ্গাতে খুব প্রচলিত একটি ঘটনা এবং ধারণা করা হয় প্রতি 40 বছর অন্তর জুনি নাকি ফিরে আসে। কিসের প্রতিশোধে আসে, কেন আসে, এটা আসলে আমার জানা নেই। কারণ ভূতদের সাইকোলজি, আমি আমি মানুষের সাইকোলজি বুঝি না, ভূতের সাইকোলজি তো অনেক পরের কথা। তো আরো একটা বিষয় যে আমরা সবাই শুনেছি ভূত এফএম এর মাধ্যমে, ভূত এফএম ছিল আগে আমাদের সময়, যখন আর যে রাসেল ভাই করতো, নওশিন ছিল, আর যে নীরব ভাই, এদেরকে দেখে দেখেই তো আসলে রেডিওর প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হলো তখন এফএম এর। তো এখন তো হয় ভূত.com, ওরা স্বাধীন পডকাস্ট করে ইউটিউবে। তো এখানে আমরা জুজুর গল্পটা শুনেছি এবং নামটাও নিতে ভয় করে, আসলে যে সিলেটের যে কাহিনীটা এটা তো ঘটেছে। তো ওই যে বললাম যে দেয়ার আর সো মেনি থিংস ইন বিটুইন হেভেন অ্যান্ড আর্থ, আমাদের দৃশ্যমান বা অদৃশ্যমান তারা আমাদের চারপাশে আছে, কিন্তু তারা হয়তো তাদের রূপে ধরা দেয় না। কিন্তু যখন তাদের রূপে ধরা দেয় বা আমরা অপ্রাসঙ্গিক কিছু দেখি, তখনই আমাদের মাইন্ড কিন্তু ওটাকে হিট করে। এবং আমার লাইফে প্রচুর প্যারানর্মাল এক্সপেরিয়েন্স আছে, যেহেতু আমি একটা লং টাইম আমি ট্রাভেল করেছি বিভিন্ন প্রান্তরে, ডেভেলপমেন্ট সেক্টরের হয়ে কাজ করেছি, আমি আমার বাসায় থেকেছি এবং আমার বাসার কিছু চমৎকার চমৎকার ঘটনা আছে। এবং আমাকে যারা চিনেন, যারা আমার বাসায় গিয়েছেন, ওটা একটা মানে খুব পুরাতন জমিদার বাড়ি। তো এই বাড়িটা নিয়ে অনেক অনেক গল্প আছে, তো পরবর্তীতে করা যাবে। তো হ্যালোইন পালন করেন না করেন, তবে এই বিষয়টি কিন্তু আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরের শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।